আইএসএল এর দল মুম্বাই সিটি এফসি এবার বন্ধের দিকে যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে একই দিনে ডায়মন্ড হারবার এফসিকে বধ করলো ইস্টবেঙ্গল আর মোহনবাগান দল। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে আইডব্লিউএলে ইস্টবেঙ্গল নারী ফুটবল দল তাদের প্রথম ম্যাচ খেললো, ম্যাচের কি রেজাল্ট হলো তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি গোয়ার একটা নামি স্টেডিয়াম, যেই স্টেডিয়ামটাকে আমরা বাম্বোলিন স্টেডিয়াম হিসেবে জানতাম, এইবার এই স্টেডিয়ামে কিন্তু নতুন নাম হতে চলেছে। নতুন নাম রাখা হয়েছে অটল স্টেডিয়াম। মানে স্টেডিয়াম তো একই থেকে গেছে, কিন্তু নাম জাস্ট পরিবর্তন হয়েছে। অটল স্টেডিয়াম নতুন নাম রাখা হয়েছে এই গোয়ার বাম্বোলিন স্টেডিয়ামের। এরপরে যে দ্বিতীয় আপডেটটি দেবো, আজকে মোহনবাগানের রিজার্ভ দল তারা প্র্যাকটিস ম্যাচ খেলতে নেমেছিল ডায়মন্ড হারবার এফসির তারা মেন টিমের সঙ্গে। আর এই মেন টিমে কিন্তু ডায়মন্ড হারবার এফসির সমস্ত বিদেশি খেলোয়াড় ছিল। তারপরও এই ডায়মন্ড হারবার এফসিকে মোহনবাগানের রিজার্ভ দল কিন্তু 2-0 গোলে হারিয়ে দিয়েছে, যেটা ডায়মন্ড হারবারের জন্য যথেষ্ট লজ্জার। কারণ তারা এতগুলো ফরেনার নিয়েও মোহনবাগানের রিজার্ভ দলকে হারাতে পারেনি। মোহনবাগানের রিজার্ভ দল 2-0 গোলে হারিয়ে দিয়েছে এই ডায়মন্ড হারবার এফসিকে। এরপরের যে আপডেটটি দেবো আইডব্লিউএল এর আপডেট। আজকে আইডব্লিউএল এর দ্বিতীয় ম্যাচ ছিল সমস্ত টিমের, কিন্তু ইস্টবেঙ্গল নারী ফুটবল দল আর শ্রীভূমি এফসি তাদের কিন্তু আজকে প্রথম ম্যাচ ছিল, যেখানে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীভূমি এফসি, যারা ফেস করেছিল গোকুলাম কেরালাকে। আর গোকুলাম কেরালাকে এই শ্রীভূমি কিন্তু 4-0 বলে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। আর এই শ্রীভূমি কিন্তু বাংলার দল, তারা প্রথমবার এই আইডব্লিউএল খেলছে। যাই হোক, দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল উড়িষ্যার দল নিতা ফুটবল একাডেমি, যারা ফেস করেছিল সেসার সঙ্গে। আর এই সেসাকে নিতা ফুটবল একাডেমি 6-1 গোলে হারিয়ে দিয়েছে। দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল আর তামিলনাড়ুর দল সেতু এফসি, যেখানে সেতু এফসি তারা প্রথম ম্যাচ জয়লাভ করেছিল। আর ইস্টবেঙ্গল তাদের এটা প্রথম ম্যাচ ছিল। ধারে ভারে ইস্টবেঙ্গল দল অনেকটাই শক্তিশালী এই সেতু এফসি থেকে, কিন্তু সেতু এফসি দারুণ ফুটবল খেলেছে। বাট আলটিমেট এই মুহূর্তে ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল ভারত সেরা দল, সব থেকে শক্তিশালী দল। আর সেই দল কিন্তু আলটিমেট 1-0 গোলে এই সেতু এফসিকে হারিয়ে দিয়েছে। দিনের চতুর্থ ম্যাচ মুখোমুখি হয়েছিল গাড়োয়াল এফসি, তারা খেলছিল কিকস্টারের সঙ্গে, আর তারা 1-0 গোলে কিকস্টারকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে 8টা দলের যদি পয়েন্ট টেবিলের কথা বলি, সেখানে সবার উপরে রয়েছে গাড়োয়াল দল, যারা কিন্তু দুটো ম্যাচে দুটো জয় পেয়েছে, মানে 6 পয়েন্ট নিয়ে তারা প্রথম স্থানে রয়েছে। আর দ্বিতীয় স্থানে রয়েছে উড়িষ্যার দল নিতা ফুটবল একাডেমি, যারা দুটো ম্যাচ খেলেছে 4 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। সেখানে ইস্টবেঙ্গল আর শ্রীভূমি তাদের এটা প্রথম ম্যাচ, আর তারা প্রথম ম্যাচে কিন্তু জয়লাভ করেছে, আর যার জন্য কিন্তু তাদের এখন বর্তমানে 3 পয়েন্ট করে রয়েছে। এর পরের যে আপডেটটি দেবো, মুম্বাই সিটি দল। মুম্বাই সিটি দল একটা আইএসএল এর অন্যতম শক্তিশালী দল। এইবার এই দলের মালিকানা গ্রুপ সিটি গ্রুপ তারা কিন্তু হাত তুলে দিতে চলেছে। যেহেতু আইএসএল এর ভবিষ্যৎ অন্ধকারে, তার সঙ্গে ভারতীয় ফুটবলেরও অন্ধকার ভবিষ্যতের জন্য এবার সিটি গ্রুপ কিন্তু শেয়ার বেচতে চলেছে এই মুম্বাই সিটি এফসির। মানে মুম্বাই সিটি এফসিও কিন্তু এবার আস্তে আস্তে শেষের পথে যাচ্ছে। এই কল্যাণ চৌবেই একটা ব্যক্তি কিভাবে ভারতীয় ফুটবলটাকে যে শেষ করতে পারে, একমাত্র এর থেকে ভাই শিখতে হবে। মানে এই লোকটার আমলে ভারতীয় ফুটবল যেমন র্যাঙ্কিংয়ে নষ্ট হয়েছে, ঠিক তেমনি ভারতীয় ফুটবলের মান নষ্ট হয়েছে। ক্লাবগুলোর অবস্থাও সেম একই হয়েছে, রেফারিং মান খুব খারাপ হয়েছে। আর এই লোকটা স্বপ্ন দেখিয়েছিল 2047 সালে ভারত নাকি ফুটবল বিশ্বকাপে খেলবে। মানে ভাবাই যায় না, একটা করাপ্টেড লোক কল্যাণ চৌবে, তিনি নাকি ভারতকে স্বপ্ন দেখিয়েছে। কিন্তু জিনিসটা পুরো উল্টো হয়ে গেছে। এখন ভারতীয় ফুটবলটাকে পুরো একদম খতম করে দিয়েছে এই কল্যাণ। মানে কল্যাণে অকল্যাণ হয়ে গেছে ভারতীয় ফুটবল। যাই হোক, এবার শেষ যে আপডেটটি দেবো, ইস্ট বেঙ্গলের রিজার্ভ দল তারা আজকে একটা ফাইনাল ম্যাচ খেলেছে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে, যেটা নাম ছিল কুলোদা কান্ত মেমোরিয়াল শিল্ড টুর্নামেন্ট, যেটা রায়গঞ্জ, মানে রায়গঞ্জে একটা টুর্নামেন্ট। আর এখানে এই টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল আর ডায়মন্ড হারবার মুখোমুখি হয়েছিল। দুটো দলেরই কিন্তু রিজার্ভ দল ফেস করেছিল একে অপরের বিরুদ্ধে। আর এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দল তারা কিন্তু 3-0 গোলের ডায়মন্ড হারবার এফসিকে বধ করে দিয়েছে। যেখানে ইস্টবেঙ্গল প্রথমভাবেই কিন্তু 3টে গোল করেছে। শ্যামল বেসরা, সায়ন ব্যানার্জি তারা 3 গোল করেছেন, এছাড়া নসিব গোল করেছেন। তো আলটিমেট প্রথমভাবেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা জয়লাভ করেই ফেলেছিল। সেকেন্ড হাফে আর কোনো গোল হয়নি। আলটিমেট ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এফসিকে কিন্তু 3-0
গোলে বড় ব্যবধানে হারিয়ে দিয়ে তারা এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। এই নিয়ে তোমাদের কিছু মতামত থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো।